মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার, দয়া করে তোরাইও, দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, রাহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, দয়া করে তোরাইও, দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা, হো আল্লাহ আল্লাহ। اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے، اللہم زورے زورے سلم مولانا محمد وعلى آلہ লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যার উসিলায় পাইব নাজাত রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লাম وعلى آل سيدنا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হালাল খাবার খাওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন
إياه تعبدون আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক থেকে পবিত্র খাবার খাও, মানে হালাল খাবার খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে হালাল খাবারের আদেশ আল্লাহ করেছেন। হে ঈমানদারেরা, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক দেওয়া থেকে পবিত্র খাবার। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে নত হও, স্বীকার করো যে আল্লাহ, এটা তোমার দেওয়া নিয়ামত, এটা আমার কিছু নাই, এখানে আমার কোনো অর্জন নাই, এটা তোমার দেওয়া নিয়ামত। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতে জানিয়ে দিলেন, ঈমানদাররা, তোমরা হালাল খাবার খাও আল্লাহর দেওয়া রিজিক থেকে, আর শুকরিয়া আদায় করো। তোমরা আল্লাহর ইবাদত যদি করতে চাও, নিশ্চিন্তে তোমাদের ইবাদত যদি কবুল হতে চাও, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে হালাল খাবার খাও এবং শুকরিয়া আদায় করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালালের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 9 আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, হে মানব জাতি, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে থেকে হালাল এবং পবিত্র খাবার, হালাল এবং পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হলো মানব জাতির প্রকাশ্য শত্রু। একথা কে বলেছেন? জবান খুলে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন আমরা শয়তানের পথ যেন অনুসরণ না করি। কেন? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আর জমিন থেকে হালাল এবং তৈবা পবিত্র খাবার এবং হালাল খাবার যেন গ্রহণ করি। সম্মানিত হাজিরিন, যেইভাবে আল্লাহ তাআলা হালাল খাবার গ্রহণের কথা বলছেন, ঠিক তেমনি ভাবে হারাম থেকে বিরত থাকার কথাও কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলছেন। নাম ধরে ধরে বলছেন এইগুলি হারাম। দুনিয়ায় কোন কোন জিনিস হারাম আল্লাহ তাআলা নিজে বলছেন এবং আল্লাহর হাবিব বলছেন। কিয়ামত পর্যন্ত ওইগুলি হারাম থাকবে, কেউ আর হালাল করতে পারবে না। যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এটা কিয়ামত পর্যন্তই হারাম থাকবে, এটা কখনো হালাল হবে না। আর যা আল্লাহ হালাল করে দিয়েছেন কেউ এটাকে হারাম বানাতে পারবে না। সম্মানিত হাজিরিন, এবার হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী, ওয়াদ-দামু, রক্ত,
ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত। আল্লাহর নাম ধরে ধরে বলতেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শুকরের গোশত। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর আল্লাহর নাম ছাড়া যে প্রাণী জবে করা হয়। আমরা যে হালাল প্রাণীগুলি জব করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে জব করি, আল্লাহর নামে আমরা জব করি, আল্লাহর নাম নিয়ে আমরা জবে করি। আল্লাহর নাম ছাড়া যদি অন্য কোনো নামে কোনো প্রাণী জবাই করা হয়, এটা মুসলমানের জন্য হারাম। প্রাণীটা হালাল ছিল, জীবিত ছিল, আল্লাহর নাম না নেওয়ার কারণে হারাম হয়, আর আল্লাহর নাম নিলে হালাল হয়। পার্থক্য এতটুকু, শুধু আল্লাহর নাম নেওয়া আর না নেওয়া। আল্লাহর নামে যদি জবাই হয় হালাল হয়ে যায়, আর আল্লাহর নাম না নিলে কি হয়? কথা বলেন না কেন? হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া যে প্রাণী জবাই করা হয় সেটা হারাম। ওয়াল মুনখানিকাতু, শ্বাস রুদ্ধে যে প্রাণী মারা যায় সেটা হারাম। ওয়াল মাউকুজাতু, আঘাত পেয়ে যে প্রাণী মারা যায় সেটা হারাম। ওয়াল মুতারাদ্দিয়াতু, উঁচু স্থান থেকে নিচে পড়ে যে প্রাণী মারা যায় সেটা হারাম। ওয়ান নাতিহাতু, সিংহের আঘাতে যে প্রাণী মারা যায় সেটা হারাম। ওয়া মা আকালাস সুবু, হিংস্র প্রাণী যেটাকে খেয়ে ফেলে সেটা হারাম। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা মা যাক্কাইতুম, তবে তোমরা যদি সেটাকে জবে করতে পারো সেটা তোমাদের জন্য হালাল। মনে করেন একটা প্রাণী উপর থেকে নিচে পড়ে গেছে, মারা যায় না, এখনো জীবিত আছে, কিন্তু আহত হয়েছে। হিংস্র প্রাণী আঘাত করেছে কিন্তু প্রাণীটা এখনো জীবিত আছে। তাকে অন্য প্রাণী শিং দিয়ে আঘাত করেছে কিন্তু মারা যায় না, এখনো জীবিত আছে। জীবিত থাকা অবস্থায় যদি জবে করা যায় তাহলে ওই প্রাণী হালাল। আর জবে করার আগে যদি অন্য প্রাণী তারে আঘাত করে, সিংহের আঘাত, যেই কোনোভাবে আঘাত পেয়ে যদি মারা যায়, মৃত প্রাণী হারাম হয়ে যায়। কিন্তু সে যদি আহত হয় আর জীবিত থাকা অবস্থায় জবে করা যায় তাহলে সে প্রাণী হালাল। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাসতাকসিমু বিল আজলাম, দেব দেবীর নামে, দেব দেবীর নিকট নিয়ে যে প্রাণী জবে করা হয়, তীর নির্ধারিত করে, তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে যে প্রাণী জবে করা হয় সেটা হারাম। এটা জাহিলি যুগে তারা তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করত, ধনুকের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করত, দেবদেবীর নামে প্রাণী উৎসর্গ করত, দেবদেবীর কাছে নিয়ে প্রাণী জবাই করত। এই প্রাণীগুলি মুসলমানের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন যালিকুম ফিসক, এই সবগুলি হলো অপরাধ, গুনাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে কোন কোন প্রাণী হালাল এবং হারাম জানিয়ে দিয়েছেন। যতগুলি হারাম ঘোষণা করে দিয়েছেন, এছাড়া যা কিছু পৃথিবীতে আছে বাকি সব কিছু মুসলমানের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখানে শুধু প্রাণীর কথা বললাম, এছাড়াও হারামের অভাব নাই। ইনকামের ক্ষেত্রে হারাম আছে, বিভিন্ন পার্ট ইনকাম, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা ইনকাম করি। ইনকাম করতে গিয়ে অবৈধ পথে কেউ যদি ইনকাম করে এটা হারাম হয়ে যায়। আমরা প্রত্যেকে ইনকাম করি কিন্তু ইনকামের সোর্স যদি আপনার আমার অবৈধ পন্থায় হয় তাহলে এটা হারাম হয়। যেমন সুদের টাকা, ঘুষের টাকা, হালাল না হারাম? জুড়ে বলেন না, জুড়ে বলেন। সুদ ঘুষ নাইনি? আমরা দেশে আসেনি মেলা। সুদ ঘুষের অভাব, সুদ ঘুষের যন্ত্রণা, এখন তো ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। সুদকুর আর ঘুষকুরের প্রভাবটি বর্তমানে সমাজে দেশে বেশি চলছে, ঠিক না? বাস্তবতা কিনা বলে? হ্যাঁ, সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, অন্যের জমি আত্মসাৎ করা হারাম, মানুষকে হত্যা করা হারাম, ছিনতাই করা হারাম, ডাকাতি করা হারাম, চুরি করা হারাম, সন্ত্রাসী করা হারাম। অবৈধ পন্থায় যে জিনিসটা আপনি আপনার পকেটে আনবেন সেটা হারাম। এটা যেভাবে আপনি আনেন, চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, চিন্তাই করে আনেন, এটা হলো ইনকামের ক্ষেত্রে হারামের সোর্সগুলি বলতেছে। সম্মানিত হাজিরিন, আজ মানুষেরা হালাল হারামের তোয়াক্কা করে না, মনে সামনে যেটা পায় সেটাই গ্রহণ করে,
হালাল হারামের তোয়াক্কা করে না। আজ অনেক মানুষ আছে সমাজের ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ, শিল্পপতি, মিলিয়নপতি, কিন্তু তার ব্যাংকের সাথে তার লেনদেন আছে, প্রতি মাসের মাস এখান থেকে সে সুদের টাকা গ্রহণ করতেছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, হালাল হারামের আজ আমরা তোয়াক্কা করি না। আজ গ্রামের বিচার থেকে একেবারে আদালত পর্যন্ত প্রতিটা জায়গায় ন্যায় বিচারের বড় অভাব। এখানে বিচারগুলি টাকার কাছে আজ বিক্রি হয়ে যায়, ঠিক না? এই পথে ইনকাম করা হারাম। অন্যায় ভাবে কারো জমি দখল করবেন, এটা হারাম। সম্মানিত হাজিরিন, আরো অনেক ক্ষেত্রে ছোট ছোট বিষয়াদি আছে, হারামের ক্ষেত্রে অভাব নাই। এক কথায় শরীয়ত পন্থার বাহিরে গিয়ে আপনি যখনই কোনো কিছু অর্জন করতে যাবেন এটা হারাম, অবৈধ হবেই। আজ ব্যবসায়ী দেখেন, ব্যবসার ক্ষেত্রে আমার নবী বলছেন সৎ ব্যবসায়ীরা হাসরের মাঠে, সৎ ব্যবসায়ীরা হাসরের মাঠে সিদ্দিকগণের সাথে হাসর হবে, নবীগণের সাথে হাসর হবে। আজ বড় বড় অনেক ব্যবসায়ীরা আছে যারা গুদামজাত করে মাল স্টক করে রেখে দেয়, যখন বাজারে দাম বাড়ে তখন বিক্রি করে। এই রকম ভাবে সিন্ডিকেট করে মাল বিক্রি করে টাকা ইনকাম করাও হারাম, যেটা বুঝি না আমরা। এরকম শত শত ব্যবসায়ী আছে যে সিজনাল সময় আইলে পরে মালগুলা বরাদ্দ করে রাখে, মানে গুদামজাত করে রাখে। কিসের জন্য? যে যখন দাম বৃদ্ধি পাবে তখন সে বিক্রি করবে। দেখেন, শরীয়তের কিছু নীতিমালা আছে। আপনার যদি বেশি মাল প্রয়োজন হয় আপনি আনবেন, বিক্রি করবেন। আনছেন বাজার থেকে 100 টাকা, আনার পরের দিন 500 হয়ে গেছে, এটা আপনার জন্য হালাল, কারণ আপনি জানতেন না যে পরের দিন যে এত দাম বেড়ে যাবে। এটা আপনার ঠিক আছে, কিন্তু আপনি কিনছেন 100 টাকা আর বিক্রি করতেছেন না, অপেক্ষা করতেছেন কখন জানি দাম বাড়বে। দাম বাড়ার অপেক্ষা করার পরে যখন দাম বাড়ে আপনি বিক্রি করেন, এই অতিরিক্ত টাকা যা পাবেন এটা হারাম হবে। কারণ আপনি এখানে মানুষদেরকে কষ্ট দিচ্ছেন সাপ্লাই না দেওয়ার কারণে। মালগুলি সাপ্লাই না দেওয়ার কারণেই তো জিনিসপত্রের দাম বাড়ে, ঠিক না? আমরা দেশের জিনিসপত্রের দাম এত বেশি হওয়ার কথা না। এই যে বর্তমানে সবচেয়ে বড় সিন্ডিকেট চলে সিলিন্ডার গ্যাস নিয়ে, আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? বাস্তবতা তো সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট চলতেছে। ম্যাজিস্ট্রেটরা হিপশিপ কাচ্ছে, এক একজনকে এক এক জায়গায় ধরতেছে, কয় গ্যাস নাই, কিন্তু টাকা বেশি দিলে ঠিকই দিতেছে। এরকম ভাবে সিন্ডিকেট করে যারা ইনকাম করে, ওই ইনকাম হারাম। আমরা শুধু মনে করি দুই একটা জিনিস, সুদ আর ঘুষ, এটা তো নাম করা, এটা শুনলেই বুঝি হারাম। আর বাকি যে আরো বিভিন্ন পদ্ধতিতে হারাম হয় এটা আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, আরো ছোট ছোট অনেক মানুষ তার মুখের কথার কারণে, ছোট্ট একটা ভুলের কারণে তার হালাল জিনিসটাকে সে হারাম করে দেয়। বাজারে ছোট ব্যবসায়ী কাঁচামালের দোকানদার বা মাছ বিক্রি করে কত কষ্ট করে, পরিশ্রম করে, দিন আর কত টাকাই তারা পায়, 1500 2000 টাকার মতো পায়, কিন্তু সামান্য জবানের কারণে তার হালাল জিনিসটাকে হারাম করে দেয়। কিভাবে? মনে করেন একটা কদুই বলেন, একটা কুমড়াই বলেন, বাজারে গেছেন, দাম জিজ্ঞাসা করছেন কত টাকা, সে বলল 50 টাকা, আর আপনি বলছেন 20 টাকা। কয় না, আরেকজনে বলে গেছে তো 30 টাকা। দুমান্তাজি বিক্রি করার জন্য এই কথাটা বলে দিছে, বিক্রি করার জন্য মিথ্যা বলছে। তখন আপনি চিন্তা করলেন আরেকজনে 30 পয়সা, আমি এখন 20 টাকা দিয়ে কিভাবে তারে বলি? ঠিক আছে, আমারই দেন, আমি 30 টাকা দেবো, আমারে দেন। এই যে মিথ্যা কথা বলে বিক্রি করবো, এটা হারাম। তার জিনিসটা হালাল ছিল, সামান্য এই মিথ্যা কথা বলার কারণে তার হালাল জিনিসটা সে নিজে হারাম বানিয়ে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এইভাবে অনেক ছোট ছোট কাজের ক্ষেত্রে আমরা হারাম করে ফেলি, যেটা আমরা নিজে বুঝি না। একজন রিক্সার ড্রাইভার এক জায়গায়, মনে করেন এখানে ভাড়া আছে নির্ধারিত করা, নতুন একজন মেহমান পাইছে, নিয়ে নিছে 40 টাকা। সে তো বুঝে না, মনে করেন নতুন মানুষ পাইছি, সুযোগে নিয়ে নিছে। আরে ভাই, সুযোগ দিয়ে আপনি নিলেন, যদি নির্ধারিত ভাড়ার যেটা আপনি অতিরিক্ত নেন এটা হারাম হবে। সম্মানিত হাজিরিন, সব জায়গায় এখন 2 নাম্বারই বেশি চলে, হারামের কাজ বেশি চলে। আমরাও মুক্ত না, আমরা যারা বক্তাগিরি করি এখানে আরো 2 নাম্বার বেশি চলে। কথা বুঝেন না? ওয়াজ মাহফিল দিন দিন কমতেছে না বাড়তেছে? কথা বলেন না কেন আপনারা? বাড়তেছে। এই ওয়াজ মাহফিলও এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে, এটা বড় বড় কন্ট্রাক্ট আছে না নাই? 50,000 70,000 80,000 এরকম কন্ট্রাক্ট আসেনি? কথা বলেন না কেন আপনারা? কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো মন্দ কিছু না, শরীয়তে এখানে কোনো বাধা নাই। কন্ট্রাক্ট করে ওয়াজ করা শরীয়তে বাধা নাই। সমস্যা হয়েছে কোন জায়গায় জানেন? সমস্যা হয়েছে আমাদের বেলায়, যে আমরা যে মানুষ, আমরা যে কোন উদ্দেশ্যে মাহফিল করাই, সেই উদ্দেশ্য থেকে সরে গেছি। 3 দিকে মাহফিল করাইতে তো তিন শ্রেণীর মানুষ লাগে। 1 নম্বরে আয়োজক লাগে, 2 নম্বরে বক্তা লাগে, 3 নম্বরে শ্রোতা লাগে, ঠিক না? এই 3 শ্রেণীর জন্যই তো মাহফিল। আয়োজক
বক্তা, শ্রোতা। দেখেন তিন দিকে ঘাটতি। আয়োজকদের বর্তমান আয়োজকদের চিন্তা ভাবনা কি থাকে ভাই? ইখলাস বা মানুষের হেদায়েতের উদ্দেশ্য খুব কম, যে আমরা এখানে মাহফিল আয়োজন করব, দ্বীনি মাহফিল আয়োজন করব, এখানে মানুষ হেদায়েত পাবে, এই চিন্তা ভাবনা কম। বেশিরভাগ হয়ে গেছে লোক দেখানি, সবার না, বেশিরভাগের ক্ষেত্রে লোক দেখানি। বক্তার বেশিরভাগ টার্গেট ইনকাম, শ্রোতার বেশিরভাগ দরকার ভাইরাল, ঠিক না? এখানে আমি কথা বলতেছি মানুষ নাই, কিন্তু এখানে ভাইরাল আনেন, একটা আয়াতও যদি না বলে, একটা হাদিসও যদি না বলে, কিন্তু মানুষের আপনি জায়গা দিতে পারবেন না। এই হলো আমাদের অবস্থাটা, ঠিক না? সম্মানিত হাজিরিন, অতএব বক্তারে দোষ দিয়ে লাভ নেই। আমরা যারা আয়োজক, আমরা আগে ঠিক হওয়া লাগবে। আমরা যদি ঠিক হইতাম, বক্তা তোর ফোন দিয়ে বলছে না আমারে নেন, বলছে বরং আপনি বক্তার বাড়িতে গিয়ে টাকাও গিন দিয়ে আনতেছেন, ঠিক না? হ্যাঁ, এখানে হারাম হয় কিভাবে? যদি বক্তার সাথে আপনার চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, যে আপনি আমাকে আমার এখানে 2 ঘন্টা ওয়াজ করবেন, আপনার 50,000 টাকা দেবো। 2 ঘন্টা থেকে যদি 1 মিনিট কম কথা উনি বলে, ওই 1 মিনিট কম টাকাটা এটা হারাম হলো। এটাই হলো কথা। এখানে হারাম আছে, তবে এখানে চুক্তির অনুযায়ী সে কথা বলতে হবে। এর কম যদি বলে, ওই যে কম কথা বললো না, তাহলে ওই কম কথার সময়টা, ওই ইনকামটা তার হারাম হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য প্রত্যেকেরই আমাদেরকে ইখলাস হওয়া প্রয়োজন। আমাদের সিস্টেমটা হচ্ছে কি জানেন? যারা বাহির থেকে ওই যে বড় বড় বক্তারা যারা কন্ট্যাক্ট করে নেয়, এদের বেলায় আমরা খুব সুন্দর সিস্টেম করি। এরারে টাকা আগে দেই, এরারে রিসিভ করার জন্য আমরা 10 কিলোমিটার এগিয়ে যাই, এরারে মানে আলাদাভাবে রাখার ব্যবস্থা করি, এদের তারিখে মাহফিল করি, মানে এদেরকে সম্মান দিতে আমাদের কোনো দ্বিধাবোধ নাই। কিন্তু দেখা গেছে যে আপনার মসলকের একজন যোগ্য আলেম কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, উনারে দাওয়াত দেওয়ার পরে মনে করেন হুজুর কোথায় আছেন? অমুক জায়গায়। তো হুজুর আর একটু সামনে আসেন, আর একটু সামনে হওয়ার পরে হুজুর একটা দোকান পাইবেন, দোকানের ধারে ফোন দিয়েন। দোকানের ধারে আসলেন, দেখেন ডাইনে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ঢুকেন, ঢুকার পরে একটা মুড়া পাবেন, মুড়ার পরে আবার বামে যাবেন, বামের পরে ডানে যাবেন। এইভাবে করতে করতে আধা ঘন্টা সময় চলে যায়। এটা একবারে বাস্তবতা বলছি, এটা আমার ক্ষেত্রে বলি। এইরকমই হয় মাঝে মধ্যে। কিছু কিছু মানুষ হয়তো মনে করেন একটু যায়। আর আপনাদের যে মাহফিলের আয়োজন, এটা তো হাই রোডের পাশে, এখানে তো আর লাগে না, লোকেশন দিয়ে দিলেন, বক্তা চলে আসলো। সম্মানিত হাজিরিন, বিরক্ত হয়েন না, বর্তমান বাস্তবতার আলোকে কথাগুলো বলছে। রাগ করছেন নাকি? জি, আজ মাহফিল থেকে হেদায়েতের চিন্তা আমাদের নাই। এখানে যদি বিষয়ভিত্তিক ভাবে যারা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করে তাদেরকে দাওয়াত দেওয়া হয়, মানুষ নাই। কিন্তু ভাইরাল বক্তা আনেন, মানুষের অভাব পাবে না। এই জন্য আমাদের প্রথমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের মনের মধ্যে ইখলাস আনতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে আল্লাহরে খুশি করার জন্য মাহফিল আয়োজন করতে হবে। আপনারাও মাহফিলে যারা আসবেন, একমাত্র আল্লাহরে খুশি করার জন্য আসবেন, যেন কিছু শিখতে পারি, বাড়িতে নিয়ে যাইতে পারি, এটা যেন নাজাতের উসিলা হয়। আল্লাহ যেন সবাইকে ইখলাস দান করেন, বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله داعي، صلى الله صلى الله صلى الله على محمد صلى الله عليه। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত পন্থায় যেটা ইনকাম করার জন্য আমাদের পথ বাতিয়ে দিয়েছেন, এর বাহিরে যখনই আমি যাব, যে সেক্টরই আমি থাকি না কেন, এটা হারাম হবে। আমাদের বাংলাদেশের চাকরির ক্ষেত্রে দেখেন, আপনি চাকরি নিতে গেলেও ঘুষ দেওয়া লাগে। চাকরি যারা করে, বাংলাদেশের একজন সচিব যদি হতে পারে, সচিব মানে বাংলাদেশের কোটিপতি, বাংলাদেশের সচিব মানে সে কোটিপতি, সে মিলিয়নপতি, তার বাড়ি গাড়ির অভাব হয় না। কেন? আমাদের দেশের মধ্যে সৎ মানুষের বড় অভাব, ন্যায়পরায়ণ মানুষের বড় অভাব। এই জন্য
আমাদের দেশে দেখেন, আমাদের দেশে অশান্তি, আমাদের গ্রামে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি, প্রতিটা জায়গায় আমরা অশান্তির মধ্যে আছি। সম্মানিত হাজরিন, একটি জিনিস ভালো করে মনে রাখবেন, দুনিয়ার মুসলমান ভাইরা আমার, হারামের মধ্যে কোনো আরাম নাই। যারাই হারাম পথে চলে, হারাম পথে ইনকাম করে কোটি টাকার মালিক হতে পারে ভাই, কিন্তু মনের কোনো প্রশান্তি নাই। এই দুনিয়ার বুকে আপনার আমার দেশে বহু বড় লোক মানুষ আছে, কোটিপতি মানুষ আছে, মিলিয়নপতি মানুষ আছে, কিন্তু হারামের টাকা, শান্তি নাই, ঘুম নাই, জ্বালা যন্ত্রণা, অশান্তি। এরকম শত শত দৃষ্টান্ত আপনাদের জানা আছে, দুই একটি প্রতিটা মানুষের জানা আছে। সম্মানিত হাজরিন, হালাল পথে যারা চলে, কষ্ট করে যারা টাকা পয়সা ইনকাম করে, গায়ের গাম জড়িয়ে যারা হালাল পথে ইনকাম করে, এটার মধ্যে শান্তি আছে, প্রশান্তি আছে। সম্মানিত হাজরিন, হালাল হারামের আলোচনা বেশি প্রয়োজন কেন? আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মাহফিল করি, জীবনে যা কিছু করি না কেন, যদি আপনার আমার ইনকাম সম্পদ যদি হালাল না হয়, জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, ওই বান্দার দোয়া কিভাবে কবুল হয়? সফর করার কারণে মাথার চুল এলোমেলো হয়ে আসে, দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেননা সে যে খাবারটা গ্রহণ করেছে, খাবারটা হারাম, শরীরে পোশাক পরেছে, এটার টাকাটা হারাম, তার ইনকাম হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানি হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? সম্মানিত হাজরিন, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি আত্মসাৎ করে টাকা, আরেকজনের জায়গা দখল করে ওই টাকা, ওই সম্পদকে আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না, রোজা রাখবেন, রোজা কবুল হবে না, হজ করবেন, হজ কবুল হবে না, যে কোনো ইবাদত করেন, কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হলো হালাল খাবার খাওয়া। সম্মানিত হাজরিন, এই জন্য আপনাকে আমাকে ইনকামের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে মাহফিল আয়োজন করেছেন, যে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে হালাল টাকা দিয়েছেন, তার টাকাটা আল্লাহর দরবারে কবুল হবে। যে হারাম টাকা দিয়েছে, তার টাকা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা মসজিদে দান করি, হালাল টাকা দিবেন, সেটা কবুল হবে, হারাম টাকা দিবেন, কবুল হবে না। বরং হারাম টাকা আল্লাহর পথে দান করে, আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের আশা করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। হারাম টাকা দিয়ে সওয়াবের আশা করা যাবে না, বরং হারাম টাকাটা গরিব মিসকিনদের মধ্যে, অসহায়ের মধ্যে বন্টন করে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। আজ ব্যাংকের সুদের টাকা, লাভের টাকা মানুষ ইচ্ছা মতো তুলে খায়, নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে। এইরকম সীমাহীন দৃষ্টান্ত আছে। আজ থেকে 5-7 বছর আগে একজন ব্যক্তি জানতে চাইছিল যে হুজুর, একজন মানুষ, তার একটা প্রশ্ন, সে তাহাজ্জুদের নামাজও পড়ে, হজও করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু বেচারার একটাই বাজে অভ্যাস, সেটা হচ্ছে তার ব্যাংকে অনেক টাকা আছে আর ওই ব্যাংকের লাভ দিয়ে তার সংসারটা চলে। ও ভাই, সে যদি তাহাজ্জুদ কেন, সারা দিন রাত যদি আল্লাহর কদমে সেজদার মধ্যে লুটে পড়ে, তার সেজদা কবুল হবে। কিন্তু যদি কেউ হালাল ইনকাম, আল্লাহ নবীর সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আপনি আমারে দোয়া শিখিয়ে দেন, এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা করলেই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবীজি কোন দোয়া শিক্ষা দিলেন? নবীজি বললেন, রে সাহাবী, তুমি তোমার সম্পদটারে হালাল করে নাও, পবিত্র করে নাও। হালাল খাবারকে যদি তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। পিছনের যুবক ভাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ কথা, আমাদের ইবাদত কবুল হবে না যদি আমাদের খাবারটা হালাল না হয়। আমাদের ইবাদত কবুল হবে না যদি আমাদের গায়ের পোশাকটা হালাল না হয়, হালাল টাকায় না হয়। আমাদের ইবাদত কবুল হবে না
যদি আমার সম্পদটা হালাল না হয়, হারাম ইনকাম করে মসজিদে দিলে মসজিদেও কবুল হবে না, মাদ্রাসায় দিলে সব পাওয়া যাবে না, মাহফিলে দিলেও হবে না, নামাজ পড়লে নামাজও কবুল হবে না, আল্লাহর বাড়িতে গিয়ে এমনকি কাবা ঘরের ভিতরে গিয়ে দোয়া করলে ওই দোয়াও কবুল হবে না। তাহলে প্রথম কাজই হলো আমাদের সম্পদকে হালাল করতে হবে। কি করতে হবে? জুড়ে বলেন, কি করতে হবে? হালাল পথে, আপনি সৎ পথে কোটিপতি হয়ে যান, মিলিয়নপতি হয়ে যান, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনার জীবনে যদি বরকত দিয়ে দেন, আপনার ব্যবসায় যদি বরকত দেন, আপনি হালালভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজ আমাদের দেশের ব্যবসায়ীরা, অনেক ছোট দোকানদাররা, তারা সর্বোচ্চ চেষ্টা করে হালালভাবে ইনকাম করার জন্য, এই জন্য তাদের ইনকামটা কম। আর বড় বড় ব্যবসায়ীদের বহু ভেজাল আছে ভাই, বাস্তবতা বলছি। বহু বড় বড় শোরুম আছে না, ব্র্যান্ডের যত দোকান আছে, এদের ইনকামের মধ্যে ভেজাল বেশি। কি কয়েকটা দোকানের বাস্তবতা যেটা দেখা জানা শোনা, এই জন্য বলতেছি। একটা ছেলে আই আমারে বলতেছে, হুজুর আমি তো চাকরি করি অনেকদিন ধরেই, ব্র্যান্ডের দোকান এগুলা, ওই যে যারা মনে করেন ধনী মানুষ এই দোকানে যায়, মনে করেন সব কিছু পাওয়া যায়, তো সব কিছু পাওয়া যায়, মাছ থেকে ধরে ঘরের যাবতীয় বাজার পাওয়া যায়, একসাথে বাজার করে 10,000 20,000 টাকা বিল আসে। এই যে দোকানগুলো, ব্র্যান্ডের দোকানগুলিতে যায়, কারণ সে চাকরি করে। তার প্রশ্ন যে হুজুর আমি চাকরি করি, কিন্তু সমস্যাটা কি? যেমন একটা মালের ডেট আছে 3 দিন, একটা জিনিসের ডেটটা আছে 3 দিন। এখন দেখা গেছে 3 দিনের ভিতরে মাল বেশি রয়ে গেছে, বিক্রি হয় নাই। তখন তারা কি করে? তারা নিজস্ব আরেকটা সিল মারে, এটা তুলে আরো 3 দিন বা 4 দিন বাড়ি একটা সিল দিয়ে দেয়, এই মালগুলি পরবর্তীতে বিক্রি করে। এটাতে 2 নম্বরই না? অবশ্যই 2 নম্বর, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, এটারে তারা নতুন করে ডেট দিয়ে বিক্রি করে দেয়। এই কাজগুলা হয় ছোট দোকানে না, বড় বড় দোকানে। হ্যাঁ, দেখতে যদিও তাদের চেহারা সুন্দর, টাকা বেশি, তো দামি পোশাক পরে দামি গাড়িতে চড়ে, কিন্তু তাদের ইনকামে ভেজাল আছে ভাই। সম্মানিত হাজির, এই জন্য বাস্তবতা লক্ষ্য করে দেখবেন, যাদের জীবনে, যাদের ইনকাম হারাম, এদের জীবনে কোনো শান্তি নাই, তাদের পরিবারে কোনো ভালোবাসা নাই, মিল নাই। ছেলে মেয়ে বাবার কথা শুনে না, হারামের মধ্যে আরাম নাই। ছেলে মেয়ে বাবার কথা শুনে না, বাবার অবাধ্য হয়। এরকম শত শত দৃষ্টান্ত আছে। রাতের বেলা ওষুধ খেয়ে তার ঘুম নাই, রাতের বেলা বিছানাটা দেখেন কত আরামের। ধনী মানুষ দামি বিছানার ব্যবস্থা করেছে, গায়ের মধ্যে দামি পোশাক আছে, দামি খাবার খেয়ে, তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিন খেয়ে ঘুমায়, তার ঘুম আসে না। আর গরিব মানুষ, দিন মজুরি মানুষ, কষ্ট করে 500-700 টাকা রুজি করেছে, মাথার গাম পায়ে ফেলে, তার কোনো মেডিসিন লাগে না। সারাদিন কাম কাজ করার পরে যখন বিছানায় যায়, ওষুধ লাগে না, এমনি তার শান্তির ঘুম চলে আসে। শান্তি কাকে বলে ভাই? বিশ্ব রোডের পাশে শুয়ে পড়ছে, টাক ডাকতে ডাকতে ক্লান্ত, 3 কিলোমিটার দূর থেকে টাকের আওয়াজ শোনা যায়, কিন্তু সে ওই বিশ্ব রোডের কিনারায় যে এমন ঘুম দিছে, বাদশাহী ঘুম, তার তো ঘুম ভাঙে না। আল্লাহু আকবার! শান্তি কাকে বলে? ওষুধকে ঘুম নাই, আর বিনা ওষুধে তার ঘুমের অভাব নাই। ভাই, হারামের মধ্যে কোনো আরাম নাই, হালালের মধ্যেই শান্তি, হালালের মধ্যেই মুক্তি। কেউ যদি হালাল খাবারকে ইবাদত করে, ওই ইবাদতের মজাই আলাদা। ওই যে আমরা নামাজ পড়ি না, নামাজের তো বিষয় আছে, শেষের দিকে করব। এই যে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ে মজা পাই না কেন জানেন? 1 নাম্বার, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের রুকন সবকিছু হক আদায় করে নামাজ পড়ি না। দ্বিতীয়ত, আমরা যে খাবারটা খাইতেছি সেটা হালাল না, এই জন্য নামাজ পড়েও আমরা শান্তি পাই না। সম্মানিত হাজিরিন, নামাজ যেহেতু পড়াই লাগবে, নামাজ পড়ে কেন আমাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি পাই না? 1 নাম্বার অভাব, আমরা হারাম খাই। আসুন আজ আমরা মনে মনে নিয়ত করি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে হারাম ছেড়ে দিব। যদি হারাম ছাড়তে পারেন, হালাল খাবার খাইতে পারেন, হালাল খাবারকে যদি আপনি শান্তি মনে নামাজ পড়তে পারেন, জীবন শান্তি হবে। আপনি নামাজের মজা পাবেন। নামাজটা হলো মুমিনের, নামাজ হলো মুমিনের জন্য একটা জান্নাতের নমুনা। একজন বুজুর্গ বান্দাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, দুনিয়াতে কি জান্নাত অনুভব করার কোনো জায়গা আছে? তিনি বলেন অবশ্যই আছে। বলেন এটা কোথায়? তিনি বলেন সেটা হলো প্রশান্তিমূলক নামাজে। কেউ যদি নামাজের ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে,
ঠিক মতো সব কিছু আদায় করে যদি শান্তি মনে নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে জান্নাতের প্রশান্তি মতো অনুভব করা যায়। মুমিন ওই নামাজে শান্তি পায়, যেটা সাহাবায়ে কেরাম পেয়েছিলেন। তারা নামাজে দাঁড়াইলে পরে পায়ে থেকে তীর কুলতেন, তারা অনুভব করতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? পা থেকে তীর কুলে নিলেও তারা অনুভব করতে পারতেন না, কষ্ট পাইতেন না, বুঝতেনই না। নামাজের মধ্যে তারা এমন শান্তি পাইতেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা নামাজের ব্যাপারে কিছু কথা বলি। আমাদের নামাজ, আমরা নামাজ পড়ি, দেখেন প্রথম কথা হলো আজ সমাজে গ্রামে প্রতিটা জায়গায় মুসল্লির বড় অভাব। আজ আমরা কথায় কথায় বলি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এটা বাস্তব, জন্মগত মুসলমান, এতটুকুই। ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। মুসলমান ওই ব্যক্তিকে বলে যে প্রতিটি আল্লাহর বিধান ঠিক মতো মানে, নবীজির প্রতিটি বিধান ঠিক মতো মানে, তাকে মুসলমান বলে। আমরা নামমাত্র মুসলমান। আজ মুসলমানের সন্তান হারামে লিপ্ত, আজ মুসলমানের সন্তান অন্যায় কাজে লিপ্ত, মুসলমানের সন্তান সুদের সাথে জড়িত, মুসলমানের সন্তান ঘুষের সাথে জড়িত, মুসলমানের সন্তান আরেকজনের জমি আত্মসাৎ করে, মুসলমানের সন্তান আরেকজনের বাড়ি দখল করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। সে কিভাবে মুসলমান হয়? মুসলমান তো তাকে বলে যে তার হাত থেকে, তার মুখ থেকে, তার জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। সম্মানিত হাজিরিন, তো আজ আমরা নামাজ পড়ি, মজা পাই না, তার একমাত্র কারণ আমরা যে পড়ি আসলে আমরা কিছু বুঝি না। প্রথমে আমরা বেশিরভাগ পড়ি না, দ্বিতীয় নাম্বার যারা পড়ি আমাদের নামাজ হয় না। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? আম্মা জান আয়েশা বলছিলেন, আল্লাহর রাসূল বলছিলেন, রে আয়েশা, বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহ তাআলার একবারে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সেজদায় যখন যায় তখন আল্লাহর একেবারে নিকটে চলে যায়। আচ্ছা, নামাজ যে শুরু করি, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 13টা ফরজ দিয়েছেন, 14টা ওয়াজিব আছে নামাজের, 12টা সুন্নতে মুআক্কাদা আছে, অসংখ্য মুস্তাহাব আছে। দেখেন, নামাজের ভিতরেই ওয়াজিব, নামাজের ভিতরেই সব সুন্নতে মুআক্কাদা, আর নামাজের ফরজ নামাজের ভিতরেও দিবেন, বাহিরেও দিবেন। যেটার গুরুত্ব বেশি সেটা ভিতরেও দিবেন, বাহিরে দিবেন। ভিতরে 6টা, বাহিরে কিন্তু 7টা। নামাজ কি? নামাজটা হলো আল্লাহর সাক্ষাৎ, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা, নামাজ হলো আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়া, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা, আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়া, আমি যে গোলাম এটার পরিচয় দেওয়া। তখন যেহেতু রবের সামনে যাওয়া, গোলামের পরিচয় দেওয়া, এই জন্য নামাজ শুরু করার আগেই 7টা ফরজ। গোলাম তার মুনিমের সামনে যাবে, অপবিত্র অবস্থায় যাইতে পারবে না। তার শরীরটা পবিত্র হওয়া লাগবে, তার পোশাকটা পবিত্র হওয়া লাগবে, তার জায়গাটা পবিত্র হওয়া লাগবে, সময় হওয়া লাগবে, কিবলামুখী হওয়া লাগবে, ওয়াক্ত হওয়া লাগবে, নিয়ত করা লাগবে। নামাজে দাঁড়ানোর আগেই 7টা ফরজ আদায় করে রবের সামনে দাঁড়াতে হয়। আমরা যখন নামাজ শুরু করি তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে হাত বাঁধি। তাকবীরে তাহরিমা হারাম থেকে এসেছে, নিষিদ্ধ তাকবীর। এই তাকবীর দিয়ে যখন বান্দা তার হাতটা বেঁধে ফেলে, ওই বান্দার জন্য দুনিয়ার অনেক হালাল কাজ হারাম হয়ে যায়। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি বলুন তো, এখন যদি আপনারা কেউ সালাম দেয় জবাব দিতে পারবেন? আপনারা কথা বলবেন না? নামাজে দাঁড়িয়ে গেলেন, কেউ সালাম দিলে জবাব দিতে পারবেন না। আপনার সন্তান আব্বু বলে ডাক দিয়েছে, নামাজ ছাড়তে পারবেন না। আপনার মা আপনারে ডাকে, ডাক দিতে জবাব দিতে পারবেন না। আপনার বাবা আপনারে ডাক দিছে, আপনি সাড়া দিতে পারবেন না। কেননা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে নামাজে আছেন, আসল মালিকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। ও ভাই, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আদবের সহিত দাঁড়াইলাম। নামাজে দাঁড়ানোর পরে প্রথম যে কাজটা আমরা করি সেটা হলো সানা পাঠ করি। কি পাঠ করি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ি কিনা বলেন, একটু কথা বলেন, পড়ি কিনা? আপনার জীবনে যতবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছেন, ততবার সানাটা পাঠ করেছেন। একটা দিন কি চিন্তা করে দেখেছেন সেই সানার মধ্যে আপনি কি পড়েন? সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনি প্রশংসাময়। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামগুলি বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা অতি উচ্চে। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো কেরাত আরম্ভ হয় নাই, শুধু সানার মধ্যে এই এতগুলি কথা বলছেন। একটু পড়ার সময় যদি আপনি হৃদয় দিয়ে অনুধাবন করতেন, কি সুন্দর কথা বলছেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনি প্রশংসাময়। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামগুলি বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা অতি উচ্চে। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। এই ফিলিংস, এই চিন্তা ভাবনা নিয়ে আপনি নামাজে দাঁড়াইবেন, আপনার মনটা নামাজে থাকবে, আপনার নামাজটা খুশু হয়ে যাবে। আপনি ওই নামাজ পড়ে হৃদয়ে শান্তি অনুভব করবেন। বলেন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ওইভাবে পড়ি না। এরপরে সূরা ফাতিহা পড়বেন। ও ভাই, আপনি ফরজ নামাজ পড়েন আর সুন্নত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যে কোনো নামাজ পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়াই লাগবে। আপনার জীবনে যত রাকাত জীবনে নামাজ পড়েছেন, ততবার সূরা ফাতিহা পাঠ করেছেন। একটা দিন কি চিন্তা করে দেখেছেন, যেহেতু এই সূরা আমার পড়াই লাগে, এই সূরার মধ্যে কি বলি, এই চিন্তা আমাদের নাই। এই সূরাটা যেহেতু আমার লাগবে, এই সূরা ছাড়া নামাজ হয় না। আপনি যদি 10 বছর নামাজ পড়ে থাকেন, কত হাজার বার এই সূরা পড়ছেন। এক নাম্বার, আপনাকে সূরাটাকে বিশুদ্ধ করে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি কি পড়েন বুঝতে হবে। এখন অর্থ যদি নাও বুঝেন, অন্ততপক্ষে তেলাওয়াতটা যেন বিশুদ্ধ হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন মারহাবা।